Hi everyone, good evening. Sound clear আছে? উরিত্রা, মেনো, রোশনি? হ্যাঁ, Yes, sir. সাউন্ড ওকে। অ্যাকচুয়ালি নেটওয়ার্ক খারাপ, শরীর খারাপ, সবই একসঙ্গে, মানে সবগুলি একসঙ্গে খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, লাস্টের দিন আমরা যতটুকু অব্দি করেছিলাম, ওই পার্টিকুলার পার্টটার পর থেকে আমাদের কি ফাঙ্গাসের জায়গাটা কি কমপ্লিট হয়ে গেছিল, ডিউটেরোমাইসিটিস কি কমপ্লিট করে ফেলেছিলাম? রোশনি, কুড ইউ প্লিজ রিমেম্বার দ্যাট? So last দুইটা পার্ট বাকি। এটা কি কমপ্লিট করেছিলাম দেখো তো? বেসিডিওমাইসিটিস তো হয়ে গেছিল, এটা হয়ে গেছিল তো। বেসিডিয়াম এটা হয়েছিল, এটা হয়ে গেছিল তো, এগুলি হয়ে গেছিল, রাইট? Yes, sir. হ্যাঁ, এটা হয়ে গেছিল। তো হলো আমাদের লাস্টে যেটা পার্টটা, 3 নাম্বার ক্লাস যেটা ফানজাইয়ের, সেটাকে বলছি আমরা বেসিডিওমাইসিটিস। ইন জেনারেল বেসিডিওমাইসিটিসকে আমরা বলি ক্লাব ফানজাই। ক্লাব মানে কি? ক্লাব হচ্ছে এমন একটা জায়গা যেখানে একটা হিউজ গ্যাদারিং হয়। তো এখানে এই ফানজাইটার মধ্যে একটা দেখা যায় কি, দিস ফানজাই আর বেসিক্যালি গ্রোয়িং ইন এ হিউজ গ্যাদারিং, মানে একটা হিউজ গ্যাদারিং এর মধ্যে এরা গ্রো করে। দে গ্রো অন ডিকেইং ম্যাটার ইন সয়েল, অন উড লগস। যেখানে যেখানে ফানজাই নর্মালি গ্রো করে ওই সমস্ত জায়গার মধ্যেই, মানে কি, যেখানে যেখানে ডেড এন্ড ডিকেইং অর্গানিক ম্যাটার ম্যাক্সিমাম থাকে। তারপরে হচ্ছে ট্রি স্ট্যাম্পস, তারপরে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো প্ল্যান্টের ডিজিজের জন্য ওরা রেসপন্সিবল, এন্ড এট দ্যাট টাইম দে আর কনসিডার্ড এজ আ প্যারাসাইট। দেয়ার মাইসিলিয়াম ইজ মাচ ব্রাঞ্চড এন্ড সেপ্টেড। এটা বলেছিলাম তোমাদের, যদি ব্রাঞ্চ থাকে তার মানে কি আলাদা আলাদা হয়ে থাকবে, আর যদি অ্যাসেপ্টেড থাকে তার মানে কি একসঙ্গে জয়েন্ট থাকবে। তো ওদের মাইসিলিয়াম গুলো প্রচন্ড পরিমাণে স্প্রেডিং থাকে, কারণ কেন? এগুলি ব্রাঞ্চড হয়, মানে যেহেতু অনেকগুলো মাইসিলিয়াম হয়, এই জন্য সবগুলো একটা থেকে আরেকটা আলাদা আলাদা থাকে। ওদের রিপ্রোডাকশন বিভিন্ন ভাবে বিভিন্ন টাইপের দেখা যায়। They reproduce vegetatively by fragmentation, but the asexual spores are not found. বেসিডিওমাইসিটিস এর মধ্যে অ্যাসেক্সুয়াল স্পোর দেখা যায় না, কিন্তু ওরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন পারফর্ম করতে পারে, যেই প্রসেসে কোনো একটা ফ্র্যাগমেন্টেড পার্ট থেকে নতুন করে একটা ফাঙ্গাস গ্রো করতে পারে। The sex organs are absent, but plasmogamy is brought about by fusion of two vegetative or somatic cells of different genotypes or strain. ওদের মধ্যে কোনো সেক্সুয়াল অর্গান দেখা যায় না, কিন্তু কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। আমি বলেছি সেক্স অর্গানস আর নট প্রেজেন্ট, বাট সেক্সুয়াল রিপ্রোডাকশন প্রসেস ক্যান বি সিন। নাও হাউ ইট ইজ পসিবল? এটা ওদের মধ্যে প্লাজমোগেমি দেখা যায়। প্লাজমোগেমি মানে হচ্ছে যেই ইয়েটা রয়েছে, যে ভেতরে যেই প্রোটোপ্লাজমটা রয়েছে, দিস প্রোটোপ্লাজম অফ ডিফারেন্ট স্ট্রেন অফ দিস টু সোমাটিক সেল। সোমাটিক সেল মানে দুইটা বডি সেলের মাঝখানে দেখা যায় কি, এই পার্টিকুলার যেই প্রোটোপ্লাজমটা রয়েছে, দিস প্রোটোপ্লাজম গ্যাট কম্বাইন্ড। এই প্রোটোপ্লাজমটা কম্বাইন করে, যেটাকে আমরা বলি কি, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ কনজুগেশন প্রসেস। এটাকে আমরা কনজুগেশন প্রসেস বলি, এটাকে প্লাজমোগেমিও বলা যায়। ওকে, দ্য রেজাল্টেন্ট স্ট্রাকচার ইজ ডাইক্যারিওটিক ফেজ। এটা বুঝিয়েছিলাম তোমাদের হয়তোবা। ডাইক্যারিওটিক ফেজ হচ্ছে গিয়ে যেখানে দুইটা করে নিউক্লিয়াস থাকে। কি বলেছি এখানে? দুইটা ডাইক্যারিওটিক ফেজ। প্লাজমোগেমিটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্লাজমোগেমি, that is fusion of two somatic cell, fusion of two somatic cells, দুইটা সোমাটিক সেলের ফিউশন। ঠিক আছে, তাহলে এবার ফিউশন কি হবে অ্যাকচুয়ালি? বেসিক্যালি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম দুইটা এক হয়ে যাবে। দুইটা সেল আছে, দুইটা সেলের প্রোটোপ্লাজম গুলো এক হয়ে যাবে। তাহলে একটা সেলের মধ্যে, তাহলে আলটিমেটলি জিনিসটা এরকম হচ্ছে, জিনিসটা এরকম হচ্ছে, এটা হচ্ছে একটা সেল,
এখানে হচ্ছে আরেকটা সেল। তো দুইটা সেলের যেই নিউক্লিয়াস গুলো ছিল, দুটো সেল একসঙ্গে হয়ে গেছে, ফিউশন হয়ে গেছে, আর ভেতরে যে নিউক্লিয়াসটা ছিল, আমি ধরলাম ভেতরের নিউক্লিয়াস গুলো রয়েছিল, এন্ড দ্য নিউক্লিয়াস লাইক দ্যাট, দুটো এরকম ভাবে হয়ে গেছে দুইটা নিউক্লিয়াস। তো এটাকে আমরা কি বলবো? ডাইক্যারিয়ন। ডাইক্যারিয়ন মানে কি? এখানে সেল কিন্তু একটা, সেল কিন্তু আমি দুইটা দেখাতে পারবো না, সেল দুটো ফিউজড হয়ে গেছে, দেখো টোটালি সব দিকে ফিউজড হয়ে গেছে, কিন্তু সেলের মধ্যে কিন্তু দুইটা নিউক্লিয়াস আছে, এন্ড দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন এজ ডাইক্যারিয়ন অর ডাইক্যারিওটিক ফেজ। যেটা ওদিন আমি বলেছিলাম, প্লাজমোগেমিতে কি দেখা যায়, যেখানে দুইটা সোমাটিক সেলের মধ্যে, মানে ওদের যে প্রোটোপ্লাজম দুটো ফিউজড হয়ে যায়, ফিউজড হয়ে যাওয়াতে যেহেতু দুইটা আলাদা আলাদা সেল রয়েছে, আলাদা আলাদা সেলের মধ্যে যে নিউক্লিয়াস গুলো আছে, নিউক্লিয়াস গুলো যেহেতু এক হয়ে যায়, তখন একটা সেল থাকে, কিন্তু একটা সেলের মধ্যে দুইটা করে নিউক্লিয়াস দেখা যায়, যেটাকে বলি আমরা ডাইক্যারিওটিক ফেজ অফ দ্য পার্টিকুলার সেল। ক্লিয়ার হয়েছে সবার এই কনসেপশনটা? প্লাজমোগেমিক ডাইক্যারিওটিক ফেজটা সবার ক্লিয়ার হয়েছে? প্লিজ লেট মি নো। Yes, sir. বাকিরা একটু জানাও, একটু র্যাপিডলি জানাও, যাতে আমি নেক্সট টপিকে যেতে পারি। রশনি? Clear. ওকে। মনোরিনা? Yes, sir. সাউন্ড গুলো এরকম শোনা যাচ্ছে কেন, এটাই বুঝতে পারছি না। এটা এখানে বলা হয়েছে, এই যে the resultant structure is a dikaryotic phase which is prolonged and give rise to a basidia, যেটাকে আমরা বেসিডিয়াম বলি। একটা ফ্রুটিং বডিজ এর মতো দেখা যায়, যখন ম্যাচিউরড হবে এটা থেকে আবার নতুন করে একটা নতুন অর্গানিজম তৈরি হবে, এটা আমরা সবাই জানি। Karyogamy and meiosis takes place in the basidia which are arranged in fruiting bodies called the basidiocarp. ওই বেসিডিয়াম থেকে বেসিডিয়া কার্প তৈরি হয় মিওসিস প্রসেসে, তারপর এখান থেকে আস্তে আস্তে করে নতুন অর্গানিজম তৈরি হয়। Each basidium forms basidiospores exogenously on its tips. Exogenously বলতে প্রত্যেকটা বেসিডিয়াম দেখা যায় কি, বেসিডিয়াম হচ্ছে ওদের একটা ফ্রুটিং বডিজ। আমরা দেখি কি ফার্নের মধ্যে সবচেয়ে, ফাঙ্গাসের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় কি ফ্রুটিং বডিজ। ফ্রুটিং বডিজ মানে হচ্ছে যেখানে কতগুলো স্পোর, যেখানে কতগুলো স্পোর স্টোর থাকবে, ওদেরকে বলছি আমরা ফ্রুটিং বডিজ। তো যেহেতু এই ফ্রুটিং বডিজ গুলো দেখা যায়, তো ওই ফ্রুটিং বডিজ গুলোকে আমরা আলাদা একটা নাম দিয়েছি বেসিডিও কার্প। এবার দেখা যায় কি ওই বেসিডিয়াম যে পার্টিকুলার স্ট্রাকচারটা রয়েছে, এটার এক্সোজেনাসলি মানে বাইরের দিক থেকে টিপের মধ্যে, মানে প্রত্যেকটা এপিক্যাল পার্টে, টিপস বলতে প্রত্যেকটা এপিক্যাল পার্টের মধ্যে করে কি হয়ে থাকে, এরকম বেসিডিও স্পোর্স হয়ে থাকে। ঠিক আছে, লাইক ফর এক্সাম্পল এগারিকাস, তারপর হচ্ছে উস্টিলাগো, পাক্সিনিয়া, পপ বলস, ব্র্যাকেট ফানজাই, এইসবের মধ্যে, এই এক্সাম্পল গুলোর মধ্যে তোমরা দেখতে পাবে যে ফানজাই গুলো দেখতে কিরকম। ঠিক আছে, ইট হ্যাজ বিন গিভেন ওভার হিয়ার, তো দেখে নাও। এটা এই ধরনের স্ট্রাকচার গুলোকে বলি আমরা ফ্রুটিং বডিজ। এগুলোকে আমরা ফ্রুটিং বডিজ বলি, মানে যেখানে মধ্যে স্পোর্স থাকে। মুদ্রা কথা হচ্ছে গিয়ে যেখানে স্পোর্স থাকবে, এখানে বলবো এটাকে আমরা কি বলবো, ফ্রুটিং বডিজ বলবো। নেক্সট হচ্ছে ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিসকে, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস ফানজাইয়ের। দিস ফানজাই আর কমনলি কল্ড ইমপারফেক্ট ফানজাই। এই পার্টিকুলার গ্রুপটাকে আমরা বলছি কি ইমপারফেক্ট, এটা পারফেক্ট না, এটাকে আমরা ইমপারফেক্ট ফানজাই বলছি। কেন? বিকজ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ অ্যাবসেন্ট অর নট নোন। কারণ ওদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কিনা সেটাও আমরা জানি না, আর অ্যাবসেন্ট কিনা সেটাও আমরা জানি না, মানে কোনোটাই নট নোন। কি বলেছি? অ্যাবসেন্ট কিনা সেটা জানি না, হয় কিনা সেটাও জানি না। means we are not sure about the type of sexual reproduction, whether it will be taking place in the deuteromycetes or not. It is not sure about that. Once the perfect stages are found, they are moved into classes. They rightly belong to ascomycetes or basidiomycetes. যখন ইম্যাচিওর থাকে
তখন বোঝা যায় না বেসিক্যালি কোন ক্লাসের মধ্যে এটা বিলং করবে। যখন আস্তে আস্তে ম্যাচিওর হয় তখন দেখা যায় কি কোনো কোনো ক্ষেত্রে অ্যাস্কোমাইসিটিস এর মধ্যে এটা বিলং করে অথবা বেসিডিওমাইসিটিসও বিলং করতে পারে। তার মানে কি ফানজাইয়ের টোটাল স্ট্রাকচারের উপরে বা টোটাল ওদের যেই প্রসেস অফ রিপ্রোডাকশন তার উপরে ডিপেন্ড করেও কিন্তু ওদেরকে আমরা বিভিন্ন ক্লাসে ওদেরকে আমরা ডিভাইড করতে পারবো বা ক্লাসিফাই করতে পারবো। সো ইন দ্যাট কেস এখানে ইমপারফেক্ট ফানজাই কেন বলছি, কারণ ওদের মধ্যে যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশনটা নট নোন অর অ্যাবসেন্ট, জানা যায়নি বা নেই, দুইটার একটা। It is also possible that asexual or vegetative stage of a fungus has been given one name and placed under Deuteromycetes, and the sexual stage another and placed under another class. তো যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই, তাহলে একটা আছে ভেজিটেটিভ আর একটা আছে অ্যাসেক্সুয়াল। তাহলে এজন্য কি করা হয়েছে, এই পার্টিকুলার যে গ্রুপটা রয়েছে বা যে ক্লাসটা রয়েছে এর মধ্যে যে সমস্ত ফানজাই বিলং করে, দেখা গেছে কি ওদের কিছু কিছু ফানজাইকে যারা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে ওদেরকে একটা গ্রুপের মধ্যে লাইক ডিউটেরোমাইসিটিস বা অ্যাস্কোমাইসিটিস এরকম একটা পার্টিকুলার ক্লাসের মধ্যে ওদেরকে ইনক্লুড করা হয়েছে, বা যাদের মধ্যে সেক্সুয়াল অন্য স্টেজ থাকতে পারে বা নাও থাকতে পারে, তখন কি করেছে ওদেরকে অন্য একটা ফেজের মধ্যে, সেটা বেসিডিওমাইসিটিসও হতে পারে, অ্যাস্কোমাইসিটিসও হতে পারে, এরকম ভাবে বিভিন্ন আলাদা আলাদা গ্রুপে ওদেরকে ডিভাইড করা হয়েছে। তার মানে এই গ্রুপের ফানজাইটা খুবই রেয়ার কেস ডিউটেরোমাইসিটিস, ম্যাক্সিমাম অন্যান্য গ্রুপের মধ্যে ওরা বিলং করে। ডিউটেরোমাইসিটিস গ্রুপে খুবই কম বিলং করছে, কারণ ম্যাক্সিমাম গুলোকে আমরা অন্য গ্রুপের মধ্যে কি করে দিই, ওদেরকে আমরা ইনক্লুড করে দিই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফানজাই। কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? ক্যারিওগেমি হচ্ছে নিউক্লিয়াসের কম্বিনেশন। ক্যারিওগেমি, ক্যারিয়ন মানে কি? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। গেমি মানে কি? গেমি হচ্ছে দুইটা নিউক্লিয়াস যখন অ্যাড হবে, দ্যাটস ইট। ঠিক আছে, রশনি বুঝতে পেরেছো? রশনি, ওকে, আমাদের নেক্সট টপিক some numbers of saprophytes or parasites, while a large number of them are decomposers of litter and help in mineral cycling. এর মধ্যে এই ডিউটেরোমাইসিটিসের মধ্যে যেই ধরনের ফানজাই গুলি রয়েছে ওর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে প্যারাসাইট না হলে স্যাপ্রোফাইটস, মানে কি দে আর রেসপন্সিবল ফর কজিং ডিফারেন্ট ডিজিজেস ইন ডিফারেন্ট প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, while a large number of them are decomposers of litter and help in mineral cycling. লিটার কথাটা মানে কি? লিটার তোমরা নতুন শব্দটা পেয়েছো, তোমাদের বলে রাখছি, বাড়িতে যদি মানে পচা মানে কি ধরো ভেজিটেবল পিলস যেগুলি কাজে লাগছে না, এগুলি ধরো তুমি কোথাও না ফেলে তুমি তোমাদের একটা জানাশোনা মানে এমন একটা জায়গাতে ফেলবে যেখানে যখন ডিকম্পোজ হবে তুমি যাতে এটা অবজার্ভ করতে পারো। কি বলেছি, যে বাড়ির মধ্যে যখন কি হবে, ভেজিটেবল পিলস যখন জমবে, এরকম কিছু অর্গানিক ম্যাটার যখন জমবে, এগুলিকে এমন একটা জায়গায় তুমি ফেলবে যাতে যখন ডিকম্পোজ হওয়া শুরু করবে ওই পার্টিকুলার পার্টটাতে, তুমি যাতে এটা ভালো করে তুমি অবজার্ভ করতে পারো। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, ধরো তুমি একটা একটা ড্রাই জায়গাতে এটা ফেললে, ধরো নাও একটা ড্রাই জায়গাতে তুমি এই সবজির খোসা, তারপরে কিছু ভেজিটেবল পিলস, আরো কিছু অর্গানিক ম্যাটার তুমি ফেলে দিলে, ঠিক আছে? তুমি
একদিন বা দুদিন তুমি একটা ড্রাই জায়গাতে ফেলেছিলে, ঠিক আছে, তুমি একদিন বা দুদিন পরে কি দেখবে দেখো, তুমি একদিন বা দুদিন পরে তুমি দেখবে যে ওই জায়গাটা দিয়ে, মানে যেই জায়গাটার মধ্যে তুমি এগুলি ফেলেছিলে, ওই জায়গাটা জল জল হয়ে গেছে, মানে একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে, মানে একটু ময়েশ্চার কন্টেন্ট বেড়ে গেছে। আর একটু ভালো করে লক্ষ্য করবে জায়গাটার মধ্যে একটু এক্সট্রা অ্যাক্সেস ওয়াটার আছে, হোয়ারেস কোনো বৃষ্টি হয়নি বা কেউ ওয়াটার অ্যাড করেনি, কিন্তু এখানে ওয়াটার এসছে। তার মানে যখন কোনো একটা অর্গানিক ম্যাটার যখন এটা ডিকম্পোজ হয়, তখন একটা জিনিস মনে রাখবে যে ওই ডিকম্পোজিশন থেকে, ওই অর্গানিক ম্যাটার থেকে জল বেরিয়ে আসে। দ্য ওয়াটার বেসিক্যালি কামস আউট, হুইচ ইজ নোন অ্যাজ লিটারিং, যেটাকে আমরা লিটারিং বলছি, এই যে LITTER, এন্ড হেল্প ইন মিনারেল সাইক্লিং। এই লিটারিংটা যদি না হয়, কিছুদিন পরে দেখবে এটা কালো হয়ে যাবে, কালো হয়ে গিয়ে পুরোটা মাটিতে মিশে যাবে। তো এইটা হচ্ছে নর্মাল একটা ডিকম্পোজিশন প্রসেস, ঠিক আছে, যেটাকে মানে একটা স্টেপ হচ্ছে গিয়ে লিটারিং, একটা স্টেপ মিনারেল ডিকম্পোজিশনের। দ্য মাইসিলিয়াম ইজ ব্রাঞ্চড এন্ড সেপ্টেট, এটা বুঝতে পারছো নিশ্চয়ই মাইসিলিয়ামের গল্পটা। মাইসিলিয়াম হচ্ছে ওই যে স্টেম লাইক স্ট্রাকচার গুলো, and they reproduce only asexually by conidia. Example alternatia, তারপর হচ্ছে কোলেট্রো কোলেটোট্রিকাম, ট্রাইকোডার্মা, এগুলি হচ্ছে গিয়ে কনিডিয়া ফর্মেশন। কনিডিয়া ফর্মেশন তোমাদের দেখিয়েছিলাম আমি, আই থিঙ্ক সো, ঝাড়ুর মতো হয়। এই যে এই স্ট্রাকচারটাকে আমরা কনিডিয়া বলি, ঠিক আছে, এই স্ট্রাকচারটাকে আমরা কনিডিয়া বলি। জাস্ট ব্রুমের মতো দেখতে, এরকম ব্রুমের মতো যে স্ট্রাকচারটা হয়, এটাকে আমরা কনিডিয়া বলি, ঠিক আছে। ম্যাক্সিমাম পেনিসিলিয়ামের ক্ষেত্রে এটা দেখা যায়। পেনিসিলিয়াম ইজ দ্য কমনেস্ট ওয়ান, যেখানে ব্রুমের মতো স্ট্রাকচার গুলো দেখা যায়। Okay, so this is all about ডিউটেরোমাইসিটিস। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। ডিউটেরোমাইসিটিস আমাদের কমপ্লিট হয়ে গেছে, উইল গো টু দ্য নেক্সট টপিক। ওকে, সো আমাদের নেক্সট টপিক কিংডম প্ল্যান্টি, কিংডম অ্যানিমালিয়া। ওদের জাস্ট ক্যারেক্টার গুলো আমাদের পড়তে লাগবে। ভাইরাস, ভিরয়েড, লাইকেন্স, ওদের সম্পর্কে একটু জানতে লাগবে। আর বাস এতটুকুই, আর কিছু না, জাস্ট এ সিম্পল ইনফরমেশন। কিংডম প্ল্যান্টি, কিংডম প্ল্যান্টি includes all eukaryotic chlorophyll containing organisms commonly called plants. যত ধরনের ইউক্যারিওটিক ক্লোরোফিল রয়েছে এরকম অর্গানিজম, যাদেরকে আমরা প্ল্যান্ট বলি, দে বিলং টু দিস পার্টিকুলার কিংডম, কিংডম প্ল্যান্টি। অ্যাজ দে আর মাল্টিসেলুলার, এক দুটো বাদ দিয়ে বাকি সবগুলো হচ্ছে মাল্টিসেলুলার। প্ল্যান্টের মধ্যে কিন্তু ইউনিসেলুলার ইজ এ ইজ এ রেয়ার কেস, ইজ এ রেয়ার এক্সাম্পল, লাইক ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেলা, এগুলো হচ্ছে ইউনিসেলুলার, যেগুলি আমরা কি করতে পারি, এগুলি আমরা স্পেস শিফটে নিতে পারি
ফর দ্য সায়েন্টিস্টের ইউজের জন্য, বাট বেসিক্যালি ম্যাক্সিমাম প্ল্যান্ট হচ্ছে গিয়ে 99.99% হচ্ছে মাল্টিসেলুলার। A few members are partially heterotrophic. তোমরা এগুলো জানো পার্শিয়ালি হেটারোট্রফিক কোনগুলো, লাইক ইনসেক্টিভোরাস প্ল্যান্টস, ব্লাডার ওয়ার্ড, ভেনাস ফ্লাই ট্র্যাপ, তারপর হচ্ছে কাসকিউটা। ওরা হচ্ছে পার্শিয়ালি হেটারোট্রফিক। পার্শিয়ালি কেন বলছি? বিকজ দে ক্যান ডু ফটোসিনথেসিস। ওরা কিন্তু ফটোসিনথেসিস পারফর্ম করতে পারে, কিন্তু তাহলে কি পারে না? তাহলে ওদেরকে একটা বা দুইটা ফুড আইটেমের জন্য বা একটা বা দুইটা মিনারেল নিউট্রিয়েন্টস এর জন্য অন্য কোনো একটা পার্টিকুলার প্ল্যান্টের উপরে বা অ্যানিমেলের উপরে ডিপেন্ড থাকতে লাগে। এজন্য ওদেরকে বলছি আমরা পার্শিয়ালি হেটারোট্রফস, বিকজ দে need to depend on other animals for the demand of one or more minerals that need to be fulfilled by those. যেমন ভেনাস ফ্লাইট্রেপ বা আমরা পিচার প্ল্যান্টের মধ্যে আমরা দেখব যে ওদের ক্ষেত্রে কি হয়, ওদের ক্ষেত্রে পার্টিকুলার ইনসেক্টটা যখন বসে তখন ইনসেক্টের বডি থেকে ওরা নাইট্রোজেনটাকে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায় একটু দেখিয়ে দিচ্ছি, কয়েকটা এক্সাম্পল দেখলে তোমাদের ইজি লাগবে বুঝতে আরো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, পিচার্স গুলো বিভিন্ন টাইপের থাকে। ওকে, যেমন ধরো এখানে এই পিচার্সটা আছে, এবার পিচার্স এর উপর এটা বসলো, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে দেখা যাবে কি পিচার্স এর এই মুখটা বন্ধ হয়ে গেছে। আর মুখটা যখন বন্ধ হয়ে যায়, বা ধরো এই যে ইনসেক্টটা এখানে বসলো, এই যে ইনসেক্টটা আছে, টুক করে এটা বন্ধ হয়ে যাবে মুখটা। আর মুখটা বন্ধ হয়ে গেলে তখন আর কি করতে পারবে না, ওই ইনসেক্টটা বেরোতে পারবে না, ইনসেক্টটা তখন ভেতরে পড়ে যাবে। এই যে ইনসেক্টটা ভেতরে পড়বে, ইনসেক্টটা ভেতরে পড়ে গেলে তখন ইনসেক্টটার থেকে কি হবে, ইনসেক্টটা থেকে যা যা কেমিক্যালস ছিল বা যা যা বডির যা জুস ছিল সবটা কি করবে, এটা এক্সট্রাক্ট করে নেবে। এই যেভাবে এটা বন্ধ হয়ে যাবে, পিচারটা, পিচারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা বন্ধ হয়ে যাবে। তো দেখো এগুলি কিন্তু গ্রিন ইন কালার, মানে কি দে ক্যান ইজিলি পারফর্ম দ্য ফটোসিনথেসিস। কিন্তু ওই পার্টিকুলার একটা ফুডের জন্য ওরা কি করতে পারে, দে ডিপেন্ড অন ইনসেক্ট, জাস্ট নাইট্রোজেনাস ফুডের জন্য। ওদেরকে এই জন্য আমরা বলছি কি ইনসেক্টিভোরাস প্ল্যান্টস। এই যে এটা হচ্ছে ভেনাস ফ্লাইট্রেপ, ঠিক আছে, এটা হচ্ছে কার্নিভোরাস প্ল্যান্ট, এরকম একটা ওপেন একটা ইয়েতে থাকে। এটা হচ্ছে পিচার প্ল্যান্ট, তোমরা দেখলে ভেনাস ফ্লাইট্রেপটা দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে ভেনাস ফ্লাইট্রেপ, ঠিক আছে। এরকম ভাবে বসে, বসার পরে এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে যখন কেমিক্যালটা ইয়ে করে এক্সট্রাক্ট করে, যে এটাকে যখন কেমিক্যালটা এক্সট্রাক্ট করে তখন এটাকে এটা খুলে যায়, একটা টাইম পরে এটা খুলে যায়। তো খুলে গেলে তখন আর ইনসেক্টটা আর বাঁচে না, ইনসেক্টটা মরে যায়। ইনসেক্টটা কি হয়, ইনসেক্টটা মরে যায়, ঠিক আছে। এই যে এখানে দেখে নাও কিভাবে এটা কাজ করে। ভেতরে ওদের সেন্সরি হেয়ার সেল থাকে, এই সেন্সরি হেয়ার সেল গুলো একসঙ্গে একটার সঙ্গে একটা কি হয়, কম্বাইন হয়ে যায়, কম্বাইন হয়ে এটাকে মেরে ফেলে, এতটুকু জোরে দেয় যে আলটিমেটলি ইনসেক্টটা মরে যায়। হ্যাঁ, এদেরকে বলা হয় ট্রিগারিং সেল বা ট্রিগারিং হেয়ার বলে ওদেরকে। এই ট্রিগারিং হেয়ার গুলো দিয়ে ওরা ইনসেক্ট গুলোকে মেরে ফেলে, ঠিক আছে। আরেকটা দেখো, এটা তো দেখালাম, আরেকটা হচ্ছে সানডিউ। এই দেখো সানডিউটা, দিস ইজ কল সানডিউ। এখানে বসলো তো এটা পুরোটা একসঙ্গে হয়ে যায়, এই দেখো
এরকম ভাবে পুরোটাকে, এই দেখো ভেতরে ইনসেক্টটাকে পুরোটাকে একদম একদম পুরো ক্রাম্পড করে ফেলে, পুরোটা ইনসেক্টকে একদম ক্রাম্পড করে ফেলে, ক্রাম্পড করে মেরে ফেলে, মেরে তারপর এখান থেকে যা যা এক্সট্রাক্ট দরকার সেই এক্সট্রাক্টটা এখান থেকে এটাকে ডিরাইভ করে। ঠিক আছে, ইন দিস ওয়ে they can perform the different nutrition process. এটা হচ্ছে দেখালাম যেটা, দ্যাট ইজ পার্শিয়ালি প্যারাসাইট। যেটা সবার ক্লিয়ার হয়েছে, পার্শিয়ালি প্যারাসাইটের গল্পটা ক্লিয়ার? Yes, sir. ওকে, সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, স্টে ওয়েল and stay safe. Thank you.